বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠন করা হয়েছে, তারেক রহমান সবকিছু মিলিয়ে বিএনপি সরকারকে, তারেক রহমানকে আপনার কেমন মনে হচ্ছে? কিভাবে যে দেশ যারা পরিচালনা করতেছে, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? ধন্যবাদ। তারেক রহমান যে প্রাইম মিনিস্টার হলো এখন, বয়সে ইয়াং, তার বাবাও দেশের প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রাইম মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই বংশগত একটা জিনিস যেটা আমি বলবো, যে তার বাবার চরিত্র যেমন ছিল শান্ত শিষ্ট, কিন্তু তিনি অন্য দিকে তো যোদ্ধাও ছিলেন, রণাঙ্গনের যুদ্ধ করেছেন তিনি, একদম বীর বিক্রমে যুদ্ধ করেছে। তার সাথে যারা যারা যুদ্ধ করেছে সবার কাছেই আমরা একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখি, যে রণাঙ্গনে তিনি ছিলেন একজন রিয়েলি দেশপ্রেমিক বীর যোদ্ধা। তার ছেলে আছে, চুপচাপ থাকে, এখন প্রাইম মিনিস্টার, তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তার মধ্যে যে একটা পজিটিভ পরিবর্তন আসছে সেটা বোঝা যায়। আর বংশগত একটা লক্ষণ তো তার মধ্যে পরিলক্ষিত হয়, লিডারশিপ, যেটা লিডারশিপ। হ্যাঁ, এমনি আছে, ভদ্র হলেও যে সে এত কোমল, এত সফট চরিত্রের হবে তা না, কিন্তু সবেমাত্র আসলো তো ক্ষমতায়, কাজে বুঝে শুনে তো পা বাড়াতে হবে, দেশ চালাতে হবে। বাইরে থেকে একটা কথা বলা যেমন সহজ, ক্ষমতার গণ্ডির মধ্যে থেকে আর ক্ষমতার শীর্ষে থেকে ঠিক ওইভাবে কথা বলা ঠিক হচ্ছে না, হবে না, সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। কাজেই মানুষ কথার চেয়ে কাজ বেশি পছন্দ করে। তার দ্বারা কাজ হচ্ছে। এই 2 মাস হয়ে গেল প্রায়, এই 2 মাসে তো একজন মানুষকে জাজ করা যায় না, অবশ্যই না, এটা সময় না। আর আমাদের মতো দেশে সবকিছু তো সাজানো গোছানো থাকে না, সবকিছু এলোমেলো, সবকিছু এলোমেলো। সেই এলোমেলো অবস্থার থেকে জনাব তারেক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার এবং তার যে ক্যাবিনেট গঠিত হয়েছে, ভালো, অনেক ইয়াং স্টার এসেছে এখানে, অভিজ্ঞ ব্যক্তিরাও এসেছেন এই ক্যাবিনেটে, মন্ত্রী পরিষদে। কাজেই আশা করা যায় যে হয়তো দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তারেক রহমান সে মর্যাদা রাখতে পারবেন। তবে একটা দুঃখের বিষয় হলো যে ক্ষমতায় বসার সাথে সাথে বৈশ্বিক যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা তো কেউ এক্সপেক্ট করে নাই। অবশ্যই এটা তো অপ্রত্যাশিত, কেউই এক্সপেক্ট করে নাই, এটা অপ্রত্যাশিত একটা জিনিস। সেটা সেই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করে যখন কাটিয়ে উঠবেন, তখন আমার মনে হয় যে অনেক কিছুই আমাদের দৃষ্টিতে আসবে পজিটিভ।